তোমাদের ক্লাস 11-এর গ্রামার পোর্শনের যে প্রথম টপিকটা আছে সেটা হচ্ছে সন্ধি, এবং তোমাদের সিলেবাসে আছে স্বরসন্ধি। তো সন্ধি বলতে কি বোঝায় সেটা আমরা প্রথমে জানব। তো সন্ধি শব্দটার অর্থ হচ্ছে মিলন, আর ব্যাকরণ শাস্ত্রে দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলা হয়। এখন দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়েছে। তো বর্ণ কি? বর্ণ হচ্ছে বিভিন্ন ধ্বনিকে লেখার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। ঠিক আছে, বিভিন্ন ধ্বনি হচ্ছে আমাদের মানুষের বাকযন্ত্র থেকে যে সমস্ত শব্দ বা আওয়াজ বের হয় সেগুলিকে সাধারণত ধ্বনি বলা হয়। তো সেগুলিকে লেখার সময় যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বর্ণ বলে। ধ্বনি, যেমন দেখো, যে কোনো শব্দ বা আওয়াজকে সাধারণত ধ্বনি বলা হয়, কিন্তু ব্যাকরণের ক্ষেত্রে মানুষের বাকযন্ত্র থেকে যে শব্দ বা আওয়াজ বের হয় সেগুলিকেই ধ্বনি বলা হয়। এখন বাকযন্ত্র বলতে কি বোঝায়? বাকযন্ত্র হচ্ছে মানুষ কথা বলার সময় যে সমস্ত অঙ্গের ব্যবহার করে সেইগুলিকেই একসাথে বাকযন্ত্র বলা হয়। যেমন আমাদের কণ্ঠ, যে কোনো শব্দ বা আওয়াজ বের করার সময় আমাদের কণ্ঠ, জিহ্বা, তালু, দন্ত ইত্যাদি অঙ্গগুলির ব্যবহার হয়, আর সেগুলিকেই একসাথে বাকযন্ত্র বলা হয়। তো ধ্বনি বলতে বোঝায় মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজ। এখন স্বরবর্ণ বলতে কি বোঝায়? স্বরধ্বনি নির্দেশ করার জন্য ব্যবহৃত বর্ণ হচ্ছে স্বরবর্ণ। তো আমরা আগে কি জানলাম যে ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্র থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজ, আর সেইগুলির লিখিত রূপ হচ্ছে লেখার সময় সেইগুলিকে যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেগুলিকে বলা হয় বর্ণ। তো স্বরবর্ণ হচ্ছে স্বরধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ। তো স্বরধ্বনি কোনগুলিকে বলা হয়? যে ধ্বনিগুলি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ে না, যেমন অ, আ, রস্বই, এগুলি হচ্ছে স্বরধ্বনি, আর এগুলিকে যে বর্ণগুলির মাধ্যমে প্রকাশ করা হয় বা লিখিত আকারই হচ্ছে স্বরবর্ণ। এখন স্বরসন্ধি বলতে কি বোঝায়? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি বা মিলন তাকেই স্বরসন্ধি বলে। ঠিক আছে, তো সংস্কৃতের যে স্বরবর্ণগুলি আছে সেগুলি কি? অ, আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, এ, ঐ, ও, ও এবং রি, এই 11টি স্বরবর্ণ। তো স্বরসন্ধি করার ক্ষেত্রে কতগুলি সূত্র মনে রাখা দরকার, যেগুলির সাহায্যে আমরা সন্ধিটা সহজেই করতে পারবো। তো প্রথম সূত্রটা দেখো, অ এবং আ। অ এবং আ স্বরবর্ণের কি পাশাপাশি দুটি বর্ণ, এবং এগুলির ক্ষেত্রে সন্ধি যখন হয় তখন ও এর সাথে ও বা আ, বা আয়ের সাথে ও বা আ, যে কোনোটাই হোক, এই দুটি বর্ণের যখন মিলন হয় তখন তার উত্তরটা সবসময়ই আ হয়। ঠিক আছে, যেমন এখানে দেখো, অদ্য প্লাস অবধি। যে কোনো একটা শব্দের প্রথমে সন্ধি করার সময় প্রথমে তোমরা যদি অসুবিধা হয় তাহলে শব্দটাকে বিভিন্ন বর্ণে ভাঙবে। যেমন এইটা একটা শব্দ, এর মধ্যে কোন কোন বর্ণ আছে দেখো। অ যেহেতু স্বরবর্ণ, এখানে অন্য কোনো বর্ণের প্রয়োজন নেই। অ প্লাস দ্য, দ, এখানে জ এসেছে কারণ অদ্য, দর সাথে জফলা আছে। দ প্লাস জ, অদ্য। এরপরে কোনটা আসছে? ও। আর অবধিতে অ প্লাস ব, ব বলার সাথে সাথে যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ, এটার সাথে কি ও আসে, তো অ প্লাস ব প্লাস অ, ধি, ধ আগে আসছে, ধি, ধ এর পরে রস্বই। তো সন্ধির ক্ষেত্রে কি বলা হয়েছে? ও এর সাথে তোমরা প্রথমে এই শব্দগুলার প্রথম যে শব্দটা, লাস্ট যে বর্ণটা, আর প্লাসের পরের যে শব্দটা থাকবে তার প্রথম যে বর্ণটা, এই দুইটার মধ্যে সন্ধিটা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি প্রথম যে শব্দটা তার লাস্ট বর্ণ হচ্ছে ও, আর পরের যে শব্দটা তার প্রথম বর্ণ হচ্ছে ও। তো ও আর ও দুটো মিলেই কি হবে? আ হবে।
এখানে দেখো অদ্যাবধি। ঠিক আছে, তো ও আর ও মিলে হলো আ। ঠিক সেইভাবেই ও এর সাথে যদি আও যুক্ত হয় তাহলেও তার উত্তর হবে, সন্ধির ক্ষেত্রে হবে আ। যেমন দেব। তোমরা উচ্চারণের মাধ্যমেই বুঝতে পারবে যে লাস্টে কোন বর্ণটা আসছে। দেখো দেব, ও আসছে, আর এখানে আলোয়, যেহেতু এটা সামনেই আছে আলোয়, ও এর সাথে আ হলো আয়, দেবালয়। এখানেও দেখো মহা প্লাস অর্ঘ্য, মহা, আসছে আবর্ণ প্লাস অবর্ণ, আবর্ণ, মহার্ঘ। সেম বিদ্যা প্লাস আলোয়, আর সাথে আ হবে বিদ্যালয়। তো সেকেন্ড সূত্রটা দেখো, ও এবং আয়ের সাথে রস্বই দীর্ঘই যে কোনোটার সন্ধি হলেই তার উত্তর হবে এ। তো ও এর পরে যদি রস্বই বা দীর্ঘই আর আয়ের পরে যদি রস্বই বা দীর্ঘই যে কোনোটাই থাকে সেই স্থানে হবে এ। যেমন পূর্ণ প্লাস ইন্দু, এখানে পূর্ণ ও লাস্ট বর্ণ আর ইন্দু রস্বই এটার প্রথম বর্ণ, তো ও আর ই মিলে হবে এ। দেখো পূর্ণেন্দু এসেছে। সেম লতা, আ প্লাস ইব, ই, আ এবং ই মিলে হবে এ, লতেব। আর তোমাদের মাঝে মধ্যে কনফিউশন হতে পারে যে একার বা আকারটা আসবে সেটা কোথায় বসবে। লতা এই শব্দটাকে ভাঙলে কয়টা বর্ণ দেখা যায়? ল প্লাস ও, তা, তো প্লাস আ। আ হচ্ছে এটার লাস্ট বর্ণ, আর ইব, ই ব, বয়ের সাথে ও আছে। তো সন্ধিটা কোথায় হবে? এটার লাস্ট বর্ণ আর প্রথম বর্ণ, তো আ এবং ই এই জায়গাতে হবে এ। তো এখানে দেখো ল প্লাস ও প্লাস তো পর্যন্ত এসেছে, এরপরে আ আর ই মিলে হয়েছে এ। তাহলে উচ্চারণটা কী রকম হবে? ল তে ব, লতেব। পরের সূত্রটা দেখো, ও আ এর সাথে রস্বই দীর্ঘ যে কোনোটাই হোক সেই স্থানে হবে ওকার। ঠিক আছে, তো ও এর পরে যদি রস্বই দীর্ঘ বা আয়ের পরে যদি রস্বই দীর্ঘ যে কোনোটাই থাকে সেই স্থানে ওকার বসবে। যেমন সূর্য প্লাস উদয়, সূর্য ও এসেছে আর উদয়, তো ও আর ও মিলে রস্বইকার, সূর্যোদয়। ঠিক আছে, এরপরেরটাও সেম, গঙ্গা প্লাস উর্মি, আ এসেছে, আয়ের সাথে দীর্ঘ, সেটাও হবে ওকার, গঙ্গুর্মি। এরপরটা দেখো, ও আর আর সাথে যদি এ বা ওই যুক্ত হয় সেই ক্ষেত্রে হবে ওই। ঠিক আছে, এটা ঠিক প্রথম সূত্রটার মতো, যেখানে ও এর সাথে আ বা আয়ের সাথে ও বা ও এর সাথে ও যে কোনোটা হলেও দীর্ঘস্বরটা যে আছে দুটি বর্ণের মাঝখানে যে দীর্ঘস্বরটা আছে সেটাই হবে। সেম এখানেও ও বা আয়ের সাথে যদি এ ওই যে কোনোটার সন্ধি হয় তাহলে এর মধ্যে যে দীর্ঘস্বরটা আছে ওই, সেটা হবে সন্ধিস্থানে। যেমন দেখো জন প্লাস এক, তো ও আর এ যুক্ত হবে, সেইখানে হবে ওই, তো জনৈক। ঠিক আছে, এরপরেরটাও মহা প্লাস ঐশ্বর্যম, এখানে আকার আর ওই, তো ওই মহৈশ্বর্যম। ঠিক আছে, তো সন্ধির ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে দেখো জন প্লাস এক, এই যে বিসর্গটা আছে সেটা তোমরা বাদ দেবে না। পরের প্লাসের পরের শব্দের পেছনে যে কোনো চিহ্নই থাকুক, ম, হসন্ত বা অনুস্বার, সেটা কি সন্ধিযুক্ত যে পদটা হবে সেটার পেছনে সেটা লাগবে। যেমন এখানে দেখো জনৈক, একর যে পরে বিসর্গটা আছে সেটা এখানে আসবে, আর মহৈশ্বর্যম এখানেও ম, হসন্ত আছে সেটা পরেরটাতে লাগবে। নেক্সট সূত্রটা দেখো, ও আর আয়ের পরে
ও বা ও যে কোনোটাই থাকুক, সেখানেও দীর্ঘটা ঠিক আছে ও হবে। যেমন মহা প্লাস ঔষধি, ছোট ও, ঔষধি এটা হবে মহৌষধি। তো আয়ের আর ও এর সন্ধি হয় ও। আরেকটা উদাহরণ, জল প্লাস ওঘ, ও আর উ মিলে ও, জলৌঘ। ঠিক আছে, এরপরের সূত্র দেখো, রস্যই আর, এতক্ষণ কিন্তু ও আর আয়ের শুধু সূত্রগুলি চলছিল। ঠিক আছে, তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে ও বা আয়ের সাথে যদি পরের শব্দের এ ওই বা রস্য দীর্ঘ বা ও যে কোনোটাই থাকুক, সেই ক্ষেত্রে কিন্তু কি এখানে দীর্ঘটাই হয়েছে। শুধু রস্য আর দীর্ঘর ক্ষেত্রে আলাদা, সেখানে কি ওকার হয়। আর এ ওই ও যে কোনোটা সন্ধি হলেই কি এর দীর্ঘ স্বর যেটা থাকবে সেটাই হবে। এখানে ঐকার, এখানে ওকার। সেম এখানেও দেখো, রস্যই বা দীর্ঘইর সাথে যদি রস্যই বা দীর্ঘই প্লাস দীর্ঘই, রস্যই প্লাস রস্যই যে কোনোটারই সন্ধি হয়, সেক্ষেত্রেও যে দীর্ঘ স্বরটা থাকবে সেটাই হবে। যেমন দেখো, অতি প্লাস ইব, এখানেও রস্যইকার রস্যই, আর এখানেও রস্যই দীর্ঘই অতীব। সতি প্লাস ঈশ, দীর্ঘইকার দীর্ঘই বর্ণ, আর এখানে দীর্ঘই হবে সতীশ। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা আরও কয়েকটা সূত্র দেখব।